গুড মর্নিং। এখন বাজে 10টা 15। তো চলো এখন থেকে আমি আমার আড্ডাটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। চেক করতে থাকো আমার আজকের আড্ডাটা। দেখো আজকে আমার রান্না হবে এই ঢ্যাঁড়সে কিছু একটা বানাবো। এখানে আলু আছে, একটা আলু ভাজা করব, আর বেগুন ভাজা হয়তো করতে পারি। আর এখানে দেখো বাটা মাছ আছে, এই বাটা মাছটাকে আমি আলু দিয়ে আর ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করবো। এইভাবে আজকে আমার রেসিপি। হয়তো একটু ডালও করতে পারি, কারণ মিউ তো মাছ খায় না, মানে চিংড়ি মাছ, ও শুধু চিংড়ি মাছ খুব খায়, আর অন্য কোনো মাছ খায় না। তাই ওর জন্য আমাকে ডাল ভাজা এসবগুলো করতে হবে। ও একটু নিরামিষ পছন্দ করে, যেমন পোস্ত, তারপর ঢ্যাঁড়সের কিছু একটা, বা লাউয়ের ঘন্ট। চিংড়ি মাছের দিয়ে তুমি করে দাও তাহলেও খাবে, কিন্তু চিংড়ি মাছ ছাড়া ও খুব একটা পছন্দ করে না অন্য কোনো মাছ। তো চলো আমি তরকারি পাতিগুলো কেটে কুটে নিই। আজকে আবার 11:30 থেকে পড়ানো আছে, এখন বাজে 10টা 25। তো কেটে কুটে গুছিয়ে রাখলে আমার তাহলে রান্না করতে সুবিধা হবে। তো চলো। তো আমি টরিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। মাছটা ভেজে নিলাম। কড়াইতে মাছ ভেজেছি, সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর কিছুটা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। দেওয়ার পর আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। আর কোনো মশলা করবো না, শুধু নুন হলুদ ছাড়া। এখন বাজে তোমার 12টা 50। তো একটু দেরি হয়ে গেল রান্নাবান্না করতে। আজকে স্বরূপ বাড়িতে নেই, দুপুরবেলা এসে খাবে, ওই জন্য আর একটু লেট করে কাজ করতে শুরু করেছি। পড়ানো ছিল, তারপর ঘরের কাজ টুকটাক সারলাম করে তারপরে রান্নাঘরে ঢুকি। একটু ভাজা হোক। দেখো এটা ভাজা হয়ে গেছে। গ্যাসটাকে কমিয়ে দিয়ে হলুদ অ্যাড করলাম, আর নুন অ্যাড করে দিলাম। এটাকে মিশিয়ে জল ঢেলে দেবো। আর কিছু নেই, গরম যা পড়েছে, এরকম হালকা পাতলা ঝোলটাই ঠিকঠাক, ভালোও লাগে। বেশি তেল মশলা রান্না গরমের মধ্যে খেতেও ইচ্ছা করে না। দিয়ে এবার আলুটা একটু সেদ্ধ হোক, তারপরে ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। দেখো রান্না করতে করতে আমি এই বাসনগুলো ধুয়ে ফেলেছি। আর এখানে দেখো আমি ঢ্যাঁড়সের পোস্তটা আমি বসিয়ে দিয়েছি। এতে প্রথমে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে আর ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব নুন আর হলুদ। চাইলে এতে চিনিও দিতে পারেন, আমি একটু পরে চিনি অ্যাড করব।
আর কিছু দেবো না। আর আগের দিনকে যে পোস্ত বাটাটা ছিল ওই পোস্ত বাটাটা এর সঙ্গে অ্যাড করে দেবো, দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো, আর কিছুই দেবো না। এটা একটু ঢাকা দিয়ে রাখি যাতে ঢ্যাঁড়সটা একটু নরম হয়, গ্যাসটা কমিয়ে। কালকে রাখো টেবিল ক্লথের এগুলো পরিষ্কার ধুয়ে দিয়েছি, এগুলো আজকে চাষ করার সময় এগুলো ধুয়ে দিতে হবে। আর পুজোতে জামা কাপড় বেশি নেই, ওটা আমি হাতেই কেটে দেবো, বেশি না, এই কটাই রয়েছে, এই কটা ভাবছি হাতেই কেটে দিয়ে দেবো চান করার। তো চলো, হ্যাঁ যা গরম পড়েছে না, আমার রান্নাঘরে ফ্যান চলছে তবুও কিন্তু গরমটা কাটছে না। আমি কালকে তোমাদের বলছিলাম না রান্নাঘরটা প্রচণ্ড গরম, দিনের বেলা তো মোটে থাকা যায় না। তো যাই হোক, এইভাবে আমাকে চলতেই হবে যতদিন না কেন, এটা সারা জীবনেরই ভোগান্তি মনে হয়। আমার মতো প্রত্যেকটা মহিলারই এরকম অবস্থা হয়, রান্না করতে গেলে একটুখানি নাজেহাল অবস্থা হতেই হয়। তো যাই হোক, এতদিন আমি যে ভিডিওগুলো করছিলাম তোমাদেরকে একটা কথা বলা হয়নি, যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো এতদিন ধরে আমার মিউ আর কি ও এডিটিংগুলো করে দিতে, আমি অত ভালো বুঝি না। যাই হোক, তো এই কদিন ধরে আমি নিজেই এডিটিংটা করার চেষ্টা করছি। জানি খুব ভালো হচ্ছে না, ও যতটা ভালো পারে আমি ততটা ভালো পারি না। ও এডিটিংয়ের কাজটা খুব ভালো পারে, যেহেতু ওর একটা আলাদা করে ইউটিউব চ্যানেল আছে। ও রেগুলার বেসিসে করে না, ও মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে করে, সেটা আমি নিজেও জানতাম না, আমি পরে জানতে পারি। তো যাই হোক, ও এডিটিংয়ের কাজটা ও নিজেই আমাকে করে দিত, যে মা আমি তোমাকে হেল্প করে দেবো। এখন ওরা এত পড়ার চাপ হয়ে গেছে, মানে ও ক্লাস 10 এবার হয়েছে, মানে নেক্সট ইয়ার ও ক্লাস 10 দেবে, পড়ার চাপটাও বেড়ে গেছে। সারাক্ষণ অনলাইন ক্লাস চলতে থাকে, দেখবে ঘুরতে ফিরতে ঘুরে বই ছাড়া কী পড়াশোনা করে ওই জানে একমাত্র। ক্লাস স্কুলের ক্লাসটা তো অ্যাটেন্ড করতেই হয়, আর টিউশন ক্লাসটাও তো ওকে করতে হয়, কিছু করার নেই। এইভাবে কতদিন যে চলবে বুঝতে পারছি না, যে কী পরিস্থিতি আমরা শিকার হলাম। আমরা ইতিহাসের পাতায় পড়েছি, গল্পের বইতে পড়েছি, কত রকম মহামারী ফেস করেছে আমাদের পূর্বজন্মের যারা ছিল আর কি, তারা আর কি অনেক মহামারী ফেস করেছে, কিন্তু আমরা এরকম মহামারী একটা ফেস করবো সেটা আমরা জীবনেও কল্পনা করতে পারিনি। বিশেষ করে তো চলো, আমার ঢ্যাঁড়সের এটা রান্না হচ্ছে, ওটা ফিনিশ করে নিয়ে আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে আমি ওইগুলো কেটে ধুয়ে চান করবো। মানে এখন প্রায় 1:30 বেজে গেছে। আর আমি না চানটা একটু দেরি করেই করি, কারণ কি সকালবেলা স্নান করে রান্নাঘরে ঢুকলে জানি অর্ধেকটা কাজ হয়ে যায়, কিন্তু আমি স্নান করে আমি রান্নার কাজ করতে পারি না। তারা রান্নার কাজ করে আবার আমাকে চান করতে হয় আমার, সেই জন্য আমি রান্নার কাজটা সেরে নিয়ে আমি চানটা করি না। তো প্রচণ্ড বেশি গরম লাগে আমার, চান করে রান্নাঘরে ঢুকলেই আমাকে আরেকবার চান করতেই হয়, সেই জন্য আমি আর চান করে আমি ঢুকি না। সকালবেলা এমনি গা হাতটা ধুয়ে নিই, দিয়ে জামা যেগুলো বাসি জামাগুলো থাকে সেগুলো ছুঁড়ে নিয়ে তারপর একটা ফ্রেশ জামা করে আমি রান্নাঘরের কাজে ঢুকে পড়ি। তো চলো, আর যেটুখানি কাজ বাকি রয়েছে সেটুখানি কাজ সেরে নিই। আজকে রান্না বেগুন ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স পোস্ত, ডাল আর বাটা মাছের ঝোল, আলু আর ঝিঙে দিয়ে পাতলা ঝোল। চলো ভাত বাড়া যাক, এখন বেড়ে গেছে 2:30। সবার খিদে পেয়ে গেছে। গুড ইভিনিং, এখন বাজে 5:40। তো অনেকদিন ধরে মিউ বলছে যে আমি মোমো খাবো। তা আমার না করার সুযোগ হচ্ছে না, বিকেলবেলা পড়ানো থাকে, তো যাক আমি একটা দুপুরবেলা ভাত কিনে দিয়েছি। প্রচণ্ড গরমে ঘামছি, আমি আর জামা কাপড় কিছু চেঞ্জ করিনি, যা পড়া ছিল সেটা পরে চলে এসেছি, নেতা মার্কারটা নাইট করে। যাই হোক,
আমি আজকে এখন মোমো বানাবো, সন্ধ্যে 7টা থেকে পড়ানো, ভাবছি এই টাইমের মধ্যে হয়তো আমার মোমোটা হয়ে যাবে। চলো আমি মোমো বানাবো, আমি ভেজ উইথ চিকেন মোমো বানাবো। তো চলো দেখো আমি কীভাবে মোমোটা তৈরি করি, চলো। দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, ময়দাগুলো ঠিক এখন ছোট 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 লেচি করে নিয়েছি। একটু বেশি পরিমাণে তেল দিয়ে আমি ময়দাটাকে ময়ান দিয়েছি। আর দেখো এখানে চিকেনের পুরটা বানিয়ে নিয়েছি। চিকেনের পুরো বললাম না ভেজ উইথ চিকেন মোমো, এটার মধ্যে আছে বাঁধাকপি। প্রথমে আমি কড়াইতে রসুন ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনের সঙ্গে নুন অ্যাড করেছি। তারপরে চিকেনটা একটু সেদ্ধ হয়ে আসলে আমি এতে দিয়েছি বাঁধাকপি কুচানো আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর ভিনিগার। এই দিয়ে আমি পুরটা রেডি করেছি। পুরটাকে আমি একটু ঠান্ডা করে দিয়েছি, নয়তো ঠান্ডা করতে দিয়েছি, নয়তো এটা লেচির মধ্যে গিয়ে একটা হলুদ হলুদ ব্যাপার হয়ে যাবে। সেই জন্য দেখো আমি এগুলোকে এখন শেপ বানিয়ে দিচ্ছি। এগুলো ছোটো 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 আমি লুচির আকারে গড়ে নেব। তো চলো দেখতে থাকো আমার রেসিপিটা। পুরটা ঠান্ডা হতে লাগবে, ততক্ষণ আমি কিছুটা বেলে রাখি। হয়তো এতগুলো দেখলে বলবে যে এতগুলো আমরা খাবো না, আমার এই বাড়িতে অনেকগুলো খরিদ্দার আছে, সেই জন্য তাদের ঘরে একটু দিতে হবে, সেই জন্যই আমি এতগুলো বানিয়েছি। আর একটু বেশি হলে বরঞ্চ ভালো হতো। সবাইকে দেওয়ার পর আমার ভাগে একটা থাকবে কিন্তু সন্দেহ আছে। ঠিক আছে, দেখা যাক কী হয়। কারণ আমার হাতে এই মোমোটা বাড়ির সবাই মোটামুটি ভালোই বাসে। তেলটা দিয়ে আগে এই থালাটাকে মাখিয়ে নিলাম, তারপরে পুরটা দেবো। দূর বাবা আয় না, পুরটা দেবো পরিমাণ মতন দিয়ে এটাকে দেখো এইভাবে এটাকে তৈরি করে নেব। আবার আরেকটা মোমোর অনেক রকমের শেপ হয়, আমি আপাতত কয়েকটা এইরকম শেপ দেবো, তারপর কিছুটা ওই রকম শেপ দেবো। এইভাবে তৈরি করে নিই বেশ কিছুটা। দেখো শেপগুলো বানিয়ে নিয়েছি, মোটা অংশগুলো না আমি নিচের দিকটা দিয়েছি। চলো এটা গ্যাসের উপর বসানো হলে গ্যাসের জল গরম করতে দিয়েছি। চলো এটা বসিয়ে দিলাম, অন্তত 15 থেকে 20 মিনিট এটা ভাপে হবে।
চেপে দেবো। এই পুটলি টাইপের করবো। বাবাই দেখ বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে মনে হয়, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। মোমোটা বেশ ভালোই জমবে বল। হ্যাঁ, এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি এইগুলো বানিয়ে নেব। লেগে গেছে, 7টা বাজতে এখান থেকে পালাবো, তারপর এইসব বাকিটা ম্যানেজ করে নিচ্ছি। দেখি কেমন হয়েছে দেখতে, ব্যাপারটা এই হয়েছে। এবার একটু হবে, আর মিনিট 5 মতন হলেই পুরো রেডি হয়ে যাবে মোমো। সসটা বার করে চল। দেখো আমার মনে হচ্ছে মোমো রেডি। এটাকে নিচে নামিয়ে রাখতে হবে, নিচে নামিয়ে তারপরে এর একটা বসি করতে হবে। চলো নিচে নামালাম, দেখো কেমন হয়েছে দেখতে। একদম পারফেক্ট। সাবধানে সাবধানে আজকের সন্ধ্যের টিফিন মোমো। মিউ বলল দারুণ হয়েছে খেতে, তাই তো বাবাই? হ্যাঁ। এইগুলো একটা প্লেট যাবে চিচির কাছে, আর একটা প্লেট যাবে তোরার কাছে। তো এখানে আর যে কটা বাকি ছিল সে কটা আমি দিয়ে দিয়েছি। দেখো এত বৃষ্টি, এত মেঘ ডাকলো, বিদ্যুৎ চমকালো, কিচ্ছু মানে এতটুকু বৃষ্টি হলো না। আমি মনে করলাম একটুখানি বৃষ্টি হবে, মোমোটা বেশ এনজয় করতে পারবো, কিন্তু একদম বৃষ্টি হলো না। হ্যাঁ একটু ঠান্ডা হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে, যে ভ্যাপসা গরমটা ছিল সেই গরমটা একটু কমেছে। তো যাই হোক, আজকে মোমোটা কিন্তু ব্যাপক হয়েছিল, তোমরাও একটু ট্রাই করে দেখো। বাড়ির সবাই কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছে যে ব্যাপক হয়েছে, পিঠো আরেকদিন করতে হবে। তো অবশ্যই তো আমি বানাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো ঠিক আছে, তোমরা কিন্তু ট্রাই করতে একদম ভুলবে না। আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। তারাতে একটি তারিয়ে গানের বেদন বইতে নারী, তোমার সাথে সুরে সুরে
আর মেরেছি খেলাতে। তো বন্ধুরা, এখন বাজে রাত 10:10। তো সারাদিনে আমার আড্ডা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। এইবার আমার আড্ডাটা শেষ করার পালা। রাত্রে আজ তেমন কিছু রান্না করবো না, কালকে একটু ছোলার ডাল করেছিলাম, সেই ছোলার ডালটা রয়ে গেছে। আর একটু বেগুন ভাজা করব, করে আজকে ডিনারটা হয়ে যাবে। আর কয়েকটা রুটি করব। তো যাই হোক, আজকে আমার আড্ডাটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার আড্ডা যদি তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক করতে ভুলবে না। আর তো আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা।